হাসনাত আব্দুল্লাহ তো নিজেকে জুলাই মাসে প্রমাণ করেছে। এখন রুমিন আপা নিজে ওই 18 সালের যে অবৈধ নির্বাচনের যে পার্লামেন্ট, ওখানে কবে একটা জ্বালামি বক্তৃতা দিয়েছেন, ওইটা উনি হাজির করতে পারবেন। আর জুলাই মাসে গণ অভ্যুত্থানের শীর্ষ টপ 3-4 জন নেতার একজন হাসনাত, এটা যথেষ্ট না। আপনি হাজির করবেন তার ছাত্রলীগ আমলের ঘটনা। এবং যখন আমরা রুমিন আপার প্লটের বিষয় তুলবো, তখন উনি বলবেন এটা তো আমি উইথড্র করেছি। পরিষ্কার ওনার ইয়ে দেখে বোঝা যাচ্ছে যে উনি শি ইজ নট হ্যাপি যে বাংলাদেশের রাজনীতিতে এই তরুণরা এসেছে যাদের কোনো ধরেন পারিবারিক লেগেসি নাই। এইটাই কিন্তু আমাদের প্রধান সংগ্রাম, যে আকুল অংশের তরুণরা রাজনীতির প্রতি আগ্রহী হয়েছে। তাদের মধ্যে ভুল আছে, অনেক কিছু আছে, কিন্তু সাধারণ ঘরের ছেলেমেয়েরা রাজনীতিতে এসেছে এবং তারা বলছে যে আমরা বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে আমরা মতামত রাখবো, কিভাবে দেশ চলবে, রাষ্ট্র চলবে। তাদের একটা অপিনিয়ন আছে। সব অপিনিয়ন ঠিক, সব অপিনিয়ন বেঠিক, এটা তো হয় না, কিন্তু তারা অপিনিয়ন মেক করছে। এইটা একটা নতুন বাস্তবতা যেটা অনেকের মানতে কষ্ট হচ্ছে। কারণ আমাদের একটা যে সেট আপ আছে, এই সেট আপে কে কোথায় থাকবে, কে কালচারে থাকবে, কে মিডিয়ায় থাকবে, কে রাজনীতিতে থাকবে, কে অর্থনীতিতে থাকবে, এগুলোর একটা সেট আপ দীর্ঘদিন জাস্ট হাত বদল হয়। এখন এই যে নতুন যারা একটা পুশ করছে যে আমরা এসেছি, আমাদেরকে রেকগনাইজ করো এবং আমাদেরকে ইয়ে করো, জায়গা দাও, এটা অনেকে মানতে পারছে না। যেমন আমাদের খুবই শ্রদ্ধা একজন পলিটিশিয়ান রুমিন ফারহানা আপা, উনি সম্প্রতি যে সীমানা পুনর্নির্ধারণের ইস্যুতে দেখলেন, আমি রাজনীতিবিদদের কথা বলছি কারণ ওনাদের কাছ থেকে কিন্তু আমরা শিখি। তো সীমানা পুনর্নির্ধারণের ইস্যুতে উনি অন্য কোনো বিএনপি নেতা বললে এক জিনিস, আমি ওনার কাছ থেকে যেটা শুনেছি এটা আমার কাছে হরিবল লেগেছে। উনি বলেছেন যে গুন্ডা চাইলে গুন্ডা আনতে পারি, এটা কোনো বিষয় না। এটা আমি শুনে কেঁপে উঠেছি যে রুমিন ফারহানা আপনার কাছ থেকে শুনছি কিনা। এক, দুই হচ্ছে উনি পরবর্তীতে হাসনাত আব্দুল্লাহ তাকে বললেন যে উনি আওয়ামী বিষয়ক সম্পাদক। এটা একটা রাজনৈতিক সমালোচনা। এটা সমালোচনা করেন আপনি যদি মনে করেন যে না, এই কথাটা হাসনাত আব্দুল্লাহ কিভাবে রুমিন আপাকে বলা ঠিক হয়েছে, এটা সমালোচনা করেন, কিন্তু তবু এটা একটা রাজনৈতিক সমালোচনা। এটার উত্তর দিতে গিয়ে রুমিন আপা কি বললেন, বললেন যে এই ফকিন্নির বাচ্চা আমাকে এটা বলতেছে, বলেন চোরের মতো এরা থাকছে, ডাকাতের মতো দেখতে, বস্তির পোলাপানের সাথে আমাদের এখন রাজনীতি করতে হয়। এই হচ্ছে রুমিন আপার রুমিন আপা, নান আদার দেন রুমিন ফারহানার। রুমিন আপার সাথে আমি অনেক টকশো করেছি এবং শি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যামং আস। এইটাই কিন্তু আমাদের প্রধান সংগ্রাম, যে আমরা বাবা চাচা মামার রেফারেন্সে রাজনীতিতে আসি নাই। আমরা আমাদেরকে প্রমাণ করেছি, আরও প্রমাণ করব। ইন দ্য মিন টাইম আমাদের ভুল হবে, আমরা ভুল করব, আপনি সমালোচনা করবেন, আমরা সেটা শুধরাবো, কিন্তু আমরা রাজনীতিতে থাকবো। কারণ আমরা মনে করি যে বাংলাদেশের সাধারণের ছেলে মেয়েদের অধিকার আছে এই দেশে কিভাবে চলবে। খালি কি তারা, ওই যে আরেকজন বলেছিলেন, দেখেন আরেকজন খুব আমাদের বিদগ্ধ রাজনীতিবিদ পার্থ ভাই কি বলছেন, যে আগে ক্যান্টিনে ভাত খুঁজতো, এখন ওয়েস্টিনে গিয়ে ইয়ে খোঁজে, হাঁস খোঁজে। ঠিক আছে, ওয়েস্টিনে একজন অ্যাডভাইজার, রানিং অ্যাডভাইজার ওয়েস্টিনে যাচ্ছেন, এটা পার্থ ভাইয়ের। তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি নেতা হয়ে তারপরে সেখানে আপনি মিনিস্টার হয়েছেন, 2টা রানিং মিনিস্ট্রি চালাচ্ছেন। তিনি যদি ওয়েস্টিনে 1-2 বার যান, ওয়েস্টিনে যাওয়া কি এমন বিষয় ভাই? কিন্তু পার্থ ভাইয়ের কোথায় চলছে এটা একটু খেয়াল করেন। ওনার চলছে এই ফৈন্নির বাচ্চারা, একই কিন্তু রুমিন আপার একই মেন্টালিটি উনারও, যে এই ফৈন্নির বাচ্চারা কেন ওয়েস্টিনে যাবে? ওয়েস্টিনে তো আমরা যাবো, ওয়েস্টিনে আমাদের জন্য সবকিছু রেডি থাকবে, এরা কেন যাবে? মিনিস্টার হওয়ার পর এরা পারবে না। তো আমি জিজ্ঞেস করি যে পার্থ ভাইয়ের অ্যাচিভমেন্ট কি? পার্থ ভাই ওয়েস্টিন কি ওনাদের জন্য, এটা ওনাদেরকে লিখে দেওয়া হয়েছে? এই যে ল্যাঙ্গুয়েজগুলো আমাদের যারা জাস্ট ধরেন শায়ন ভাই আমার অনেক সমালোচনা করেছেন, কিন্তু আমি ওনার কাছ থেকে অনেক শিখিও, এবং আমি মনে করি যে ওনারা আমাদেরকে বেশি বোঝেন, কাছাকাছি বোঝেন। তো এই যে পার্থ ভাই, শায়ন ভাই, রুমিন আপা, এই যে জেনারেশনটা আমাদের যারা একটু বয়স্ক বা একটু এক জেনারেশন সিনিয়র, তারা কিন্তু আমাদের পালসটা বেশি বুঝতে পারা উচিত ছিল। সমালোচনা করেন 100 বার, যত ভুল করবো সমালোচনা করবেন, কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজগুলো, এটা আপনি ওই রাস্তায় একটা বাচ্চা ছেলে বা মেয়ে একটা কিছু বলছে, আন্দোলনের সময় একটা স্লোগান দিচ্ছে, সেটা যেমন নিন্দনীয়, একজন যখন জাদ্রেল পলিটিশিয়ানের মুখ থেকে যখন শুনি, এটা আরও বেশি নিন্দনীয়। এবং এটা কিন্তু একটা ব্যাড এক্সাম্পল, ব্যাড প্রেসিডেন্স ক্রিয়েট করে। এইটা আমি এখনো পর্যন্ত দেখি না যে রুমিন ফারহানা আপা কোথাও বলেছেন যে না আমি এটা রাগের মাথা। এই ছেলেরা কি চায় যদি এবং হাসনাত আব্দুল্লাহ কিন্তু ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছে যে রুমিন আপাকে যেন কেউ কোনো ধরনের বাজে আক্রমণ, বুলিং যেন না করা হয়। তো রুমিন আপা যদি একবার অন রেকর্ড বলেন যে আমি এটা রাগের মাথায় বলে ফেলেছি, এটা আমার বলা ঠিক হয় না, আপনি দেখেন তারা কিভাবে আপনাকে আবার জড়িয়ে নেয়, কিভাবে আপনাকে আবার গ্রহণ করে। কিন্তু উনি তো সেটা করছেন না, উনি এটা জাস্টিফাই করে যাচ্ছেন একের পর এক, ফলে উনি একের পর এক ভুলের মধ্যে পড়তেছেন।